নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। সহজ ও মজাদার চিংড়ি পোলাও রেসিপি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এই চিংড়ি পোলাও। রেস্টুরেন্টের মতো ঝরঝরে সুন্দর পারফেক্টভাবে চিংড়ি পোলাও রেসিপি খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের এই সুস্বাদু চিংড়ি পোলাও রেসিপি। চিংড়ি পোলাও বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাসমতি চাল নিয়ে করতে পারেন, যে কোনো চাল নিয়েই আপনি করুন না কেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। চালটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। খুব বেশি কিন্তু গোবিন্দভোগ চাল ধোয়ার দরকার নেই, তাহলে কিন্তু গোবিন্দভোগ চালের যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু চলে যাবে। হালকা হাতে চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর চালটা আলাদা করে কোনো রকম ভিজিয়ে রাখবো না, জাস্ট ধুয়ে এভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি মিহি করে কুচি করে নিয়েছি। তার থেকে হাফটা পরিমাণে পেঁয়াজ আমি এখানে বেরেস্তা বানিয়ে নিয়েছি। দেখুন বেরেস্তা আমার তৈরি করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনারা চাইলে রান্নাটা রিফাইন্ড অয়েল বা ঘি বাটারেও করতে পারেন, তবে আমি সর্ষের তেলে রান্নাটা করছি আজকে। বেরেস্তার পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে গোল্ডেন কালার করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। চিংড়ি মাছের নিজস্ব একটি ফ্লেভার রয়েছে, যার জন্য এই পোলাওটি কিন্তু খেতে অন্যান্য পোলাওয়ের চেয়ে বেশি ভালো লাগে। বড় কিংবা ছোট যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে বড় চিংড়ি মাছ দিয়ে রেসিপিটি তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি রসুন কুচি, সেই সঙ্গে অ্যাড করে দেব আদা কুচি। মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর পুরো মশলাটাকে আবার আমি মিনিটখানেক খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেটা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে মশলার সঙ্গে আর একটু ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে খুব বেশি সময় কিন্তু আমি ভাজবো না। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। পোলাওয়ের জন্য এই চালটা ভালো করে ভেজে নেওয়া কিন্তু খুব প্রয়োজন। চালটা যত ভালো করে ভেজে নেওয়া হবে পোলাও কিন্তু ততটাই ঝরঝরে আর পারফেক্ট রেডি হবে। সমস্ত চালটা আমার দেওয়া হয়ে গেছে। এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চালটাকে আমি মিনিট 2 সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ভেজে নেব। সেই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুসারে লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটাকে অ্যাড করে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য, খুবই সামান্য হলুদ গুঁড়ো। খুব বেশি পরিমাণে হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না। করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। চালটা আমার মিনিট 2 সময় নিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। চালের কালারটা দেখুন খুব সুন্দর কিন্তু এসে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কাটা নিয়ে নেবেন। যেহেতু আগে গোলমরিচ অ্যাড করেছি, আমি এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। অ্যাড করে দিচ্ছি গরম জল। আমি 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি, সেজন্য এখানে আমি মোট 1.5 কাপ পরিমাণে, 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে জলটা এখানে অ্যাড করলাম। জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে পোলাওটা কিন্তু 2 মিনিট হাই ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। এখন আবার আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। গোবিন্দভোগ চালের পোলাও রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন 2 মিনিটেই গোবিন্দভোগ চালটা অনেকটাই কিন্তু রেডি হয়ে এসেছে।
বেশ কিছুটা জল এখনও রয়েছে আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লোতে করে দিয়েছি। খুব ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ফ্লেমটাকে লো করে আবার 2 মিনিট 2 আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। গোবিন্দভোগ চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেজন্যই এটা আমি অ্যাড করলাম। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাত্র 7 থেকে 8 মিনিটেই আজ আপনাদের সঙ্গে চিংড়ি মাছের পোলাও রেসিপি শেয়ার করলাম। এই রেসিপিটি আপনারা ফুলকপি দিয়েও তৈরি করতে পারেন, পনির দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এখন ভেজে রাখা বেরেস্তাটা পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নেব। এখানে পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। সামান্য ভিজে ভিজে ভাব রয়েছে, কিছুটা স্ট্যান্ডিং টাইমে আমি রাখবো, তার আগেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে এলে আপনি কিন্তু খুবই কম সময়ে এই পোলাওটি রেডি করে নিতে পারেন। পোলাওটা অলমোস্ট হয়েই এসেছে, মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে। বাড়িতে একবার হলেও ট্রাই করুন এই চিংড়ি মাছের পোলাওয়ের রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কেমন লাগলো আজকের আমার রেসিপি ভিডিওটি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে বরাবরের জন্য লাইক, অনেক বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।